Hello to my YouTube channel Schooling and Preaching by অসিত সাধু। আমি এখন সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, ছাত্রদের ভালোবাসা জানাচ্ছি। এখন আমি ছোট্ট একটা জিনিস, বাংলা ভাষার দুটি শব্দের পার্থক্য নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। ছোট জিনিস, ছোট ব্যাপার। তার আগে দয়া করে আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। আমরা বলি বিপদ এবং আপদ, এই দুটো শব্দ আছে বাংলা ভাষায়। এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি? এই দুটি শব্দের অর্থ কি এক, এদের মধ্যে কোনো তফাৎ আছে? এ প্রসঙ্গে আমি বঙ্কিমচন্দ্রের জীবনের একটা ঘটনাকে ফিরে যাই, ঠিক এটার উত্তর দেবার জন্য। তিনি কি বলেছেন? একবার বঙ্কিমচন্দ্র একটা ইন্টারভিউ দিচ্ছেন। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি একজন ইংরেজ, ব্রিটিশ আমল তখন। আর বঙ্কিমচন্দ্র তো ব্রিটিশদের আন্ডারে চাকরি করতেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। তো সেই যিনি ইন্টারভিউ নিচ্ছেন সেই ইংরেজ এই কথাটা জিজ্ঞাসা করছেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপদ অ্যান্ড আপদ ইন ইউর ল্যাঙ্গুয়েজ? বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের ভাষাতে বিপদ এবং আপদ বলে যেহেতু ওয়ার্ড আছে দুটো, এদের মধ্যে তফাৎ কি? তখন বঙ্কিমচন্দ্র বলছেন, মনে করুন আমি জাহাজে যাচ্ছি সমুদ্রে, হঠাৎ বিরাট ঝড় উঠল, আমাদের জাহাজটাকে তোলপাড় খালিয়ে দিচ্ছে, আমাদের জাহাজটাকে দোদুল্যমান করে দিচ্ছে, জাহাজটাকে পাঁপড়ের মতন ভাজছে। যে কোনো সময় জাহাজ ডুবে যেতে পারে এবং আমাদের জীবন বিপন্ন হতে পারে। এটা আমার কাছে একটা বিপদ, এটা আমার কাছে একটা বিপদ। আর এই যে আপনি ইংরেজ হয়ে আমাকে বাংলা ভাষার উপর বাংলা ভাষার দুটো শব্দের তফাৎ আমার কাছে জানতে চাইছেন, আমাকে পরীক্ষা করছেন, এটা আমার কাছে একটা আপদ। কারণ আপনি ইংরেজ, আমি বাঙালি, তথাপি আপনি ইংরেজ হয়ে আমাকে বাংলার উপর প্রশ্ন করছেন, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। এটা আমার কাছে একটা আপদ। এটা বঙ্কিমচন্দ্রে গেল। এবারে আমরা বাস্তবে আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। বিপদ মানে সেটা খুব ভয়ঙ্কর, ভেরি ডেঞ্জারাস, মৃত্যুর সম্ভাবনা আছে। কিন্তু আপদ সেরকম নয়। মনে করুন একটি দরিদ্র পিতার 3-4টে মেয়ে আছে, তিনি তাদেরকে বিবাহ দিতে পারছেন না। এটা ওনার কাছে একটা আপদ, এটা ওনার কাছে একটা আপদ, বিপদ নয়। তবে এর পার্থক্য ব্যবহারিক। আমাদের সংস্কৃত ডিকশনারি অনুযায়ী এই বিপদ এবং আপদের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটি একই অর্থ বহন করে। নমস্কার।